পরম যত্নে পালন করা হচ্ছে গবাদি পশু। গরমে ব্যবহার করা হচ্ছে ফ্যান, গোসলের জন্য মেশিন দিয়ে পানি দেয়া হচ্ছে, কাঁচা ঘাসের সঙ্গে খাবারে দেয়া হচ্ছে খড়ভুসি। কোরবানির হাটের জন্য টাঙ্গাইল, মাদারীপুর এবং শরীয়তপুরে প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু, খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। শেষ মুহূর্তে বাড়তি যত্ন নিতে ব্যস্ততা খামারিদের। তারা জানান, গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে পশু লালন পালনে খরচ বেড়েছে। বিদেশি গরু দেশের বাজারে প্রবেশ না করলে এবার ঈদে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। এজন্য সীমান্তে পশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। একদম প্রাকৃতিক উপায়ে আমি গরু লালন পালন করে থাকি। আর এবছর একটু ভুসির দাম বেশি হওয়াতে গরুতে একটু খরচ বেশি হয়েছে। প্রত্যেকটা খামারেরই স্বপ্ন থাকে যে কুরবানির ঈদে আমরা ভালো একটা প্রফিট পাবো গরু নিয়ে আর কি। তো ইন্ডিয়া থেকে এমন গরু বাছুর হুটহাট ঢুকে যায়, ষাঁড় গরু, যার কারণে আমরা ভালো প্রফিট পাই না। যদি বাইরের গরুগুলো না ঢোকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে, তাহলে আমাদের খামারে আমরা যা গরু আছে আমরা আশা করতেছি একটা ন্যায্য দাম পাবো। প্রাণী সম্পদ বিভাগ বলছে, চাহিদার তুলনায় পশু উদ্বৃত্ত রয়েছে। পশু স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কোরবানির হাটে কাজ করবে ভেটেরিনারি মেডিকেল টিম। স্টেরয়েড, হরমোন এবং অন্যান্য যেগুলো অবৈধ ফিড আছে সেগুলোর কুফল সম্পর্কে সচেতন করা হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের সবগুলো কোরবানির পশুই নিরাপদ হবে এবং মানুষের জন্য কোনো ক্ষতির সম্মুখীন হবে না। খামারিতে কাজ করার জন্য পরামর্শ এবং ওভারঅল সুপারভিশন করার জন্য আমাদের সবাই আমরা মাঠে কাজ করতেছি। হাটগুলাতে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, এটা আমাদের প্রস্তুত আছে, যাতে সেবা দিতে পারে, পরামর্শ দিতে পারে, খামারিরা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। প্রশাসনের তথ্যমতে এবার ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে ৬৬টি, মাদারীপুরে ২৬টি ও শরীয়তপুরে ৩৫টি হাট বসবে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।